দেশ পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার আর চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশকে আরও $20 কোটি সহায়তার চুক্তি করেছে সফররত মার্কিন প্রতিনিধি দল। এডিবি থেকে $90 কোটি পাচ্ছে বাংলাদেশ। আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছেন, দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ঐক্যবদ্ধভাবে শক্তিশালী গণতন্ত্রের অঙ্গীকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। যত ধরনের সংস্কার দরকার সবই চান বৈষম্য বিরোধীরা, সচল করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হত্যার হুমকির অভিযোগে চট্টগ্রামের শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। আদাবর থানার পোশাক শ্রমিক হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। 1 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে, জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ না করেও যারা মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিল্পাঞ্চল আশুলিয়ায় বৃষ্টি বাদে খুলেছে সব পোশাক কারখানা, কয়েকটি কারখানায় আজও শ্রমিকদের কর্মবিরতি। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে, জানিয়েছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে ফের অবনতি হয়েছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাবে দুর্গতরা। হুট করেই পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী, আম আদমি পার্টি এপিপির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস নিয়ে ভারতে গেল বাংলাদেশ ক্রিকেট দল, ইন্ডিয়াকেও টেস্টে হারানোর আশা অধিনায়ক শান্তর। শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে কলম্বোয় তৃতীয় টি-20তে 10 রানে জিতেছে এ দলের মোড়কে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নকে 3-1 গোলে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে ইন্টার মায়ামি। দুবাইতে এক বিয়ের অনুষ্ঠানে আঙ্গুলে বিয়ের আংটি ছাড়াই দেখা গেল ঐশ্বরিয়া রায়কে, এতে অভিষেকের সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন আরও বাড়ল।